আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আমাদের পাগলা নজরুল পাগলা, একদম পাগলা, যেখানেই কলম ধরেছেন এই পাগলা নজরুল যদি জান্নাত যায়, রাসূলকে নিয়ে যে কবিতা লিখেছেন, আল্লাহর হাবিব বললেন যে আমাকে ভালোবাসলো আর আমাকে নিয়ে যে লাত লেখলো, কবিতা লেখলো, যত লোক বলল কবরে বসে বসে সদকা চলে যাবে। এই জন্য যারা বিশ্বকবি হয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথের দাম মুসলমানদের কাছে 4 পয়সা নাই, ঠিক কিনা বলেন? কত বোতল গাঁজা খায় লেখছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন আকাশ বাতাস আমার প্রাণে বাজাই বাসি। আকাশ বাতাস নাকি বাসি বাজায়? কত বড় গাঁজাখুর! আল্লাহ বলছেন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন প্রশংসা করছে কার? আল্লাহ বলছে আকাশ আর জমিন আমার প্রশংসা করছে, আর এই গাঁজাখুর কয় আকাশ বাতাস বাসি বাজায়। কি বাজায়? কি আপনারা কি বিশ্বাস করেন না এগুলি কথা? আমার ভাইয়ের এগুলো বিশ্বাস করেন? গাঁজাখুর রবীন্দ্রনাথ আমাদের আদর্শ নয়, কারণ কবি বিশ্বনবীকে নিয়ে যারা লিখেছেন তারাই বিশ্বকবি। হাতি গোনা কয়েকজন বিশ্বকবি, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল হলেন বিশ্বকবি। কবি শেখ সাদী তিনি বিশ্বনবীকে নিয়ে নাত লেখার নিয়ত করলেন। রাসূলের রওজায় কিনারায় চলে গিয়া রাসূলের সামনে জান্নাতুল বাকিতে গিয়ে নামাজ পড়লেন। রওজা মিন রিয়াজিল জান্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার 20 হাত চতুর্দিকে জান্নাতের অংশ, যেটা খানায়ে কাবার চাইতে মর্যাদাবান। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? অনেকেই জানে না। আজকে মাসালা ভালো করে শুনে রাখে। অনেকেই জানেন না হুজুর মদিনার দাম বেশি না মক্কার দাম বেশি। কাবার দাম, কাবা জান্নাত নয়, কিন্তু বিশ্ব নবী রওজা থেকে চতুর্দিকে 40 হাত করে, এটা হলো নববীর মূল অংশ, এটা হলো জান্নাতুল ফেরদাউসের অংশ। এই জন্যই নবীজি বলছেন কোন মানুষ যদি মূল আমার মেম্বরের কাছে সেই 2 রাকাত নামাজ পড়ে, সে যেন জান্নাতের মধ্যেই নামাজ আদায় করলো। সিরিয়াল পাওয়া যায় না, লাখ লাখ হাজিরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে নামাজ পড়ার জন্য। আমি মনে মনে ভাবলাম নামাজ পড়বো, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, সিরিয়াল নাই। যে একবার সেজদায় পড়ে যায় সেজদা তোলে না। নবীজি বললেন এটি জান্নাতের অংশ, যে ব্যক্তি এইখানে এসে সেজদা দিবে সে জান্নাতের অংশটাই সেজদা করলো। দুনিয়াতে জান্নাতের অংশ রাসূলের রওজার চতুর্দিকে 40 হাতকে জান্নাতের অংশ বোঝানো হয়েছে। মক্কা শরীফের চাইতে রাসূলের রওজার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শেখ সাদী চলে গেলেন। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। আউযু বিল্লাহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কি করে সাউন্ড বাড়াও মৌলানা মুহাম্মদ প্রাণ খুলে দাঁড়ানো ভাইরা বসে যান আর হাবিবের শানে প্রাণ করে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گریتاب گلیوں میں تیری پھرتاب گاہے جارے روتاب گاہے بیکار ہوتا بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صورت یوسف بداری حکمت لقمان ماب کریے قرآن باری آئے دلے شدے مانے ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে এই ফকিরের হাট মরহুম হোসেন আলী ব্যাপারী সূরাতুন নিসা নুরানি হাফিজে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দরুদ সালাম পড়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানা হাত উত্তোলন করেছি দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল কোন হালতে আছি জানি না কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন যারা করলেন শোনার জন্য যারা কষ্ট করে এখানে জমায়েত হলো কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ ইয়া রব
करम तू अगर करे ओ बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। एक जगह कौन ला इलाहा माइक ठीक करते बोलो माइक वाला के साथ में ओ माइक वाला गान चुप कर दो माइक ए बाबा माइक ठीक कर दो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। এই ছেলে আরে ডিস্টার্ব মাইকের একটু সাউন্ড বড় বাবা যাই সাউন্ড ঠিক মতো বলবে গলা ফাটি যদি বলা যদি বলিস তাহলে ঐতিহাসিক তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সলিমান আলী ব্যাপারী প্রাক্তন শিক্ষক খামার হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আতাল আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ইকরামুল হক বুলবুল সদস্য জেলা পরিষদ আল্লাহ পাক ইকরামুলকে কোরআনের জন্য মঞ্জুর করুন বলি আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথির এসেছিলেন কথা বলেছেন দোয়াও চেয়েছেন আমন্ত্রিত অতিথি জনাব মাহফুজুর রহমান মুকুল চেয়ারম্যান ৭ নম্বর নওয়াশী ইউনিয়ন পরিষদ আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে ইসলামের জন্য মঞ্জুর করুন। আর আসতে বলি আমিন আর আসতে বলি আমিন আর আসতে বলি আমিন। আমার সামনে বসা কোরআন শোনার জন্য আগত দূরদরাজ থেকে ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা পদর আলাশার উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর গুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা আদায় করলাম কার? লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নিয়ত করেছি খালি মুখে ওয়াজ করব, যে মাইক দিয়ে কথা বোঝা যায় না এই মাইকের কোনো দরকার নেই। সমাজের কথা সাউন্ডে ঠিক করে দেবেন না? আমি এসেই বলছি সাউন্ড দিতে হবে, এটার সাউন্ড দিতে। ও আসল লোক আসছে কেবল, যে বুঝতে পারছে তাই তো বলি। ওস্তাদ ছাড়া তো কাজ হয় না। আলহামদুলিল্লাহ বলেন। ও তো বলবে যে আমার ওস্তাদ আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। মাইক অনেক সুন্দর, তাই তো বলি যে মাইকের ইঞ্জিনিয়ার লাগবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আসেন, আরো চেপে আসেন। চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ। আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার
মজেজা সংগঠিত ছিল, শ্রেষ্ঠ মজেজা তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। এ কোরআন শুনতে আসতে পেরে খুশি? কারা কারা খুশি নাই? দু হাত তুলে দেখান। আপনারা খুশি নাই, কিন্তু খুশির ঠেলায় হাত তুলেছেন। খুশির ঠেলায়, অসুবিধা নাই। আল্লাহ পাক ওইটা নেবেন না। আল্লাহ কোনটা নেবেন? আল্লাহ পাক না অন্তরেরটা। আল্লাহ কোনটা নেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, তোমাদের মর্যাদা দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে, ফাকরি দিয়ে মর্যাদা হয় না। যে ব্যক্তি কলিজার ভিতরে আমি রবকে ভালোবাসে, ওই মানুষ যদি কানা হয়, ওই কানার জন্য কোরআনের আয়াত অবতীর্ণ করে নাজিল করে দে। ওই যে বিশ্বনবীর আপন শালক উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, দুচোখী অন্ধ, জন্ম অন্ধ সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিচ্ছেন নেতাদেরকে। নেতারা ঘন্টার পর ঘন্টা কোরআন শুনছে। আবু জাহেল, আসিফ ইবনে ওয়াইল, বড় বড় নেতাদেরকে রাসূলুল্লাহ কোরআন শোনাচ্ছেন। হঠাৎ করে ইতিমধ্যে পৌঁছে গেলেন বিশ্ব নবীর মা খাদিজার আপন ফুফাতো ভাই, জন্ম অন্ধ জুবাইর রাদিয়াল্লাহু আনহু। বিশ্ব নবীর সামনে এসে দণ্ডায়মান হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জুবাইরের কথাতে, উম্মে মাকতুমের কথায় রাসূলুল্লাহ কান দিলেন না। কানা মানুষ, তোমারে আমি পরে কথা বলবো, গুরুত্ব কম দিলেন। রাসূল মনে করল এই নেতারা যদি কালেমা আলা হয়ে যায়, আজকের চেয়ারম্যান, আজকের মন্ত্রী, আজকের এমপিরা যদি কোরআন আলা হয়ে যায়, গোটা দেশের মানুষ কোরআন আলা হয়ে যাবে। এই জন্যই নবীজি টার্গেট করলেন নেতাদেরকে। যেইভাবে আল্লাহ পাক মুসাকে বলছেন কোরআনের দাওয়াত নিয়ে যেতে হবে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগাব। এই কোরআনের দাওয়াত নিয়ে যাও ফিরআউনের কাছে। কারণ আল্লাহ কোন ফকিরকে টার্গেট করলেন না, কোন গরিব লোককে টার্গেট করলেন না। আল্লাহ টার্গেট করলেন রাষ্ট্রপ্রধানকে। কারণ রাষ্ট্রপ্রধানরা যদি নামাজি হয়, গোটা দেশের লোক নামাজি হবে। আমার ওয়াজ তো চলবে, আমার ওয়াজ যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণ। আর নেতারা আইন পাশ করবে যেটা মানতে রাজি না, মানতে বাধ্য। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদেরকে শুয়ে শুয়ে টার্গেট করলেন। আজকেও একটা দল আছে রাতের বেলায় শুয়ে শুয়ে টার্গেট করে আগামী কালকে অমুক ভাইকে আমি কোরআনে কারিমের দাওয়াত দিব। এটা হলো নবীর সিলসিলা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি ঠান্ডায় কাবু হয়ে গেছেন নাকি আমার ভাইয়েরা? বন্ধুগণ, রাসূলুল্লাহ নেতাদেরকে টার্গেট করলেন। নেতারা মন্ত্রীদেরকে টার্গেট করেন, এমপিদেরকে টার্গেট করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার পর ঘন্টা দাওয়াত দিলেন। নেতারা কেউ ঈমান আনলেন না। আর ওই যে অন্ধ রাসূলের আপন শালা মা খাদিজার ফুফাতো ভাই, জন্ম অন্ধ প্রতিবন্ধী সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে থাকবেন, নবীজি পাত্তা দিলেন না। অবশেষে নেতারা কেউ যখন ঈমান আনলো না, কোরআনের দল করলো না, রাসূলুল্লাহ হতাশা নিয়ে যখন ঘরে দরজা পা দিলেন, জিবরাইল আমিন ঠিক সেই মুহূর্ত নাজিল হয়ে গেল। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। আপনি যে অন্ধ লোকটাকে দেখে ভুরু কুঞ্চিত করলেন, লাখ শীতকালীন গুরুত্ব কম দিলেন না, এই অন্ধ লোকটার কলিজার মধ্যে আমার ভালোবাসা দিয়া ভরা। সূরা আবাসা নাজিল হয়ে গেল। আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি কেন ভুরু কুঞ্চিত করলেন? সেই আবাসা সূরা এখন আমাদের কাছে আছে না নাই? এখন আমাদের কাছে আছে। অন্ধ লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দিলেন।
কারণ আল্লাহ বলেন অন্ধ লোকটার কলিজার মধ্যে আল্লাহ কোনো চক্ষুষ্মান আর ভালো পোশাকের কোনো দাম নাই, মন্ত্রী কোনো দাম নাই, এমপির কোনো দাম নাই। আল্লাহ পাক বলছেন বান্দারে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোন মানুষ যদি কলিজার মধ্যে আমারে ভালোবাসে, আমারে মহব্বত করে, কোটিপতি হওয়া লাগবে না, জন্ম অন্ধ সাহাবীর জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দে। সেই কোরআনে কারীম শুনতে আসতে পেরে কারা কারা খুশি আছেন এবার দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। চেয়ারম্যান সাহেব হাত তুলেন না কেন? ঠান্ডায় হাত তুলছে না। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন, আরো আসতে বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? সত্য করে একটা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? বলেন এই কোরআন কি জামাতের? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি তাবলিগ জামাতের? এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি আল্লামা সাইদির? কোরআন কি মামুনুল হকের? কোরআন কার? সবাই চিল্লা বলেন কোরআন কার? আল্লাহ পাকের এই কোরআন। এই কোরআন হলেন হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস। গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য এই কোরআন হলো হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন সকলের। কোরআন কার? কোরআন সকলের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু আমাদের একক নবী না নবী সকলের? আল্লাহ কি শুধু জামাতের না আল্লাহ আওয়ামী লীগেরও? বলেন আল্লাহ কি শুধু জামাত ইসলামীর? আল্লাহ শুধু কওমি হুজুরদের? আল্লাহ কি শুধু হিফাজতে ইসলামের? আল্লাহ কার? সবাই বলেন আল্লাহ আওয়ামী লীগের, আল্লাহ বিএনপির, ঠিক না? আল্লাহ সকলের। আল্লাহ সকলের। মসজিদ কি শুধু জামাতের না মসজিদ সকলের? যেই মসজিদের সভাপতি আওয়ামী লীগের সভাপতি, সেই মসজিদের ইমাম হলো জামাত ইসলামের আমির। কি সত্য না মিথ্যা? যেই মসজিদের সভাপতি আওয়ামী লীগ, সেই মসজিদের ইমাম জামাতের আমির। আছে না নাই? অসংখ্য জায়গাতে আছে। ওখানে কোনো গন্ডগোল আছে যে আমি আওয়ামী লীগ করি জামাতের আমিরকে ইমামতি রাখবো না? মসজিদে তো কেউ বলে না যে এর পেছনে নামাজ হবে না, বলে। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি এই অবস্থা দেখে কি সুন্দর করে বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, कुछ बुरी बात थी जोते जो मुसलमान भी एक। हे मुसलमान তোমরা সকলেই বলো আল্লাহ এক, কোরআন এক, নবী এক। তোমরা সকলেই বলো আমাদের কাবা এক, মসজিদ এক। হে মুসলমান আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? ফেরকা বন্দি আও কহি যাতে। হে মুসলমান কেন এত দলাদলি করো, এত ফেরকা বন্দি করো? দল যদি একটা হয়, ইসলাম যদি একটা হয়, কোরআন যদি একটা হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। সেই দলের নাম কি? সেই দলের নাম কি? আল্লাহ পাক বলছেন সেই দলের নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি একটা দল বানাইছি, সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? আমি রাতের বেলা আসতেছি, সেদিন একটা জেলা থেকে, নাম হলো মাগুরা মোহাম্মদপুর, রাস্তার মোড়ে পুলিশ দাঁড়ানো। পুলিশ আমাকে বলছে হুজুর কোথায় গেছেন এত রাত্রে? কন? আমি বললাম মাহফিলে গেছিলাম। তো আমি বুঝতেই পারছি আপনি মাহফিলে গেছিলেন। হুজুর বর্তমান যে দেশের অবস্থা, আপনি কোনো দল টল করেন কিনা? পুলিশ আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম হ্যাঁ অবশ্যই। পুলিশের মাথায় দেখি ছোট্ট একটা টুপি পরানো, মুখে দাড়ি,
গায়ে পুলিশের পোশাক, বললাম আপনার মাথায় টুপি আর আপনি রসুলের দাড়ি সুন্নত রাখছেন, নিশ্চয় আপনার একটা দল করেন, সেই দলের নাম হলো নবীর দল। কিসের দল? আপনি যদি নবীকে ভালো না বাসতেন, নবীর দল না করতেন, এই টুপি আর দাড়ি রাখতেন না, তাহলে বোঝা গেল আপনারও একটা দল আছে, সেই দলটা হলো নবীর দল। ঠিক কিনা বলে? দল ছাড়া কোনো মানুষ আমাকে বলছে হুজুর আপনি তো দারুণ চালাক। বললাম চালাক কেন হব না, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে গোটা দুনিয়ার বিজ্ঞানের ফ্যাটকারি আমাদের কাছে আছে। আল্লাহ পাক বলছেন, আপনি বলল হুজুর আপনার দলের নাম বলেন। আমি বললাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছে আমি একটা দল বানাইছি, সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? সেই ইসলামী দল করতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ হাতকে মঞ্জুর করুন বলি আমি। আমার দাঁড়ানো ভাইরা কি সিদ্ধান্ত নিয়েছেন? রাত এভাবেই শুনে, কোরআন এভাবে শুনবে না বসবেন? বসার জায়গা আছে, বসেন। বসলেই বরকত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বসলে কি নাজিল হবে? কোরআন শুনতে আসছেন যখন, আয়াতুহু জাদাতহুম ঈমানাও, কোরআন যত শুনবেন আল্লাহ পাক ঈমান তত বাড়াবে। সুবহানাল্লাহ। আর আস্তে কম সুবহানাল্লাহ। কোরআন শুনতে আসছি, এই কোরআন জামাতের কোরআন নয়। এই কোরআন কি জামাতের? আজকে আলোচনা হবে, কোরআনে কারীম থেকে আলোচনা করব। কোরআনের আলোচনা করলে জামাতের আলোচনা হয় না, কোরআনের আলোচনা করলে কোনো দলের আলোচনা হয় না। এই জন্য তো আপত্তি জানাই, যেখানে যায় শুধু বলে হুজুর দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখে শুনে আলোচনা করবেন। আপনাকে নিয়ে আসছি তাফসীর করার জন্যে। আমি তখন নেতাকে বললাম, নেতাজি আমি তো কোনো দলের না রাজনীতি করার জন্য এখানে আসি নাই, তবে কোরআনের হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আর ফিরআউন আলোচনা করেছেন, ওই কথাটা বলা যাবে নাকি? বলেন। নমরুদ আর ইব্রাহিমের আলোচনা যে আল্লাহ করেছেন, নমরুদ পার্লামেন্টে গিয়ে ইব্রাহিমকে কিভাবে মারার আইন পাশ করছিল, ওই আল্লাহ পাক কোরআনে নমরুদ আর ইব্রাহিমের কাহিনী যে বললেন, বলল হুজুর ওদের ইতিহাস বলা বাদ দিয়া অন্য ইতিহাস বলেন, কারণ নমরুদ আর ফিরআউন ওরা ছিল রাষ্ট্রপ্রধান, ওদের ইতিহাস বললে আমাদেরকে লাগে। দেখছেন কি কাণ্ড? যেখানে যাই আলোচনা করি কোরআন থেকে, নেতারা বলে হুজুর যা বললেন শুধু আমাদেরকে বাঁশ দিলেন। কি দিলেন? আমাদেরকে বাঁশ দিলেন, শুধু নামটা নেন না। যা বললেন সব আমরাই বাঁশ খাইছি। বললাম যেই দল করলে বাঁশ আল্লাহ দিছে, কোরআন দিছে, এই দল বাদ দিয়া আর দল কি দেখেন না? নাম নেই না, তারপরে আপত্তি করে, কারণ ফিরআউনের খালাতো ভাইদের কলিজার মধ্যে আগুন জ্বলে। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনদের জন্য ঔষধ বানিয়ে দিয়েছি। মুমিন যখন কোরআনে কারীম শুনবে, আমি আল্লাহ ওষুধ বানায়া দিলাম, অসুখ ভালো হয়ে যাবে, কাফেরদের রোগ ভালো হবে না। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ওরা যখন কোরআন শুনে কলিজার মধ্যে আগুন জ্বলে। কি হয়? ওদের কলিজার মধ্যে আগুন জ্বলে, ওরা সহ্য করতে পারে না। কার কথা? আর যারা কনকনে শীতের মধ্যে বসে আছেন, আমার বন্ধু সিরাজুল ইসলাম কথা বলেছেন প্রায় 1.5 ঘন্টার মতো, মজা পেয়েছেন, কেউ জান নাই। আমি কথা বলবো, মজা পাবেন, কারণ মুমিনরা কোরআন যত শুনে, আল্লাহ পাক বলছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানা। বান্দারে কোরআন যত শুনবি, আয়াত যত শুনবি, আমি প্রতিটি আয়াতের বিনিময় তোর ঈমান বাড়াইতে থাকবো। ঈমান শুধু বাড়বে না, ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা এত বেড়ে যাবে। ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি গোলামেরা এমন ভরসা করে, ফাঁসির মঞ্চে গিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। আর ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা।
কাফেররা কোরআন শুনলে ওদের কলিজার মধ্যে আগুন জ্বলে। আমি আলোচনা করব 2 ঘন্টা পার হয়ে যাবে, টের পাবেন না। 7 কলিজার কিছুই মিটবে না। আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে যারা কোরআন শুনে দুনিয়াতে 7 মেটে নাই, আজকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমি রহমান তেলাওয়াত করে প্রত্যেকটি জান্নাতের কলিজা আল্লাহ ঠান্ডা বানাইয়া দিব। হায় আল্লাহ, তুমি যেদিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে কোরআন শুনে কলিজা ঠান্ডা বানায়া দিবা আল্লাহ, সেই দিন আমাদের মতো পাপী গুনাহগার বান্দারে জান্নাতে যদি জায়গা না হয় আল্লাহ, জান্নাতের বারান্দায় জায়গা করে দিও, যাতে করে তোমার মুখে কোরআন তেলাওয়াত শুনতে পারি। হায় আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে প্রতিটা দিন দোয়া করি কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে বাঁচবো। নবীজি বলছেন যার শেষ কোরআন শোনা হবে, কোরআন শুনতে যে মারা যাবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিনে কোরআনের আয়াত বাজায়া বাজায়া আখিরাতে তাকে উত্তোলন করা হবে। কি খুশনসিব, কি খুশনসিব! কোরআন শুনে যদি আগামী কালকে মরণ হয়, জীবনের যদি কোরআন শুনে মরণ হয়, আপনার মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না। আমার বাবারা ভাইয়েরা, কোরআনে কারীম শুনতে আছি, আল্লাহ তুমি তোমার এই কোরআনটা আমাদের জন্য বন্ধু বানায়া দিও। বলি আমিন, আর আসতে বলি আমি। কোরআন শুনবো মরা মানুষের মতো নয়, কোরআন শুনবো জীবন্ত মানুষের মতো। কিন্তু আজ কোরআনের মাহফিল যত হয় বাংলাদেশে, সব মুসলমান যদি কোরআনটা বুঝতো, সব মুসলমান যদি কোরআনটা বুঝতো আর কোরআনের শাসন যদি চাইতো, বাংলাদেশ তো জান্নাতের টুকরো হয়ে যেত। কিন্তু আমার দেশের মন্ত্রী কোরআন পড়ে, প্রধানমন্ত্রী কোরআন পড়েন, অনেক লোকেরা কোরআন পড়েন, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কোরআনটা পড়েন যেমন কোরআনটা বোঝেন না। কোরআন পড়ে যেমন, কোরআন যদি সবাই বুঝতো তাহলে কোরআনের তাফসীর কারকেরা তো জেলখানায় থাকতো না। আরো আস্তে কোন ঠিক। কোরআন যদি বুঝতো, কোরআনের মাদ্রাসা তো ভিক্ষা করে খাওয়া লাগতো না। প্রাইমারি হাই স্কুল হয় সরকারি, আর মাদ্রাসা যেখানে কোরআন পড়ানো হয় সেই জায়গায় বাতাস ঢোকে ভাঙ্গা। যদি কোরআন যদি সবাই মর্ম বুঝত। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শিখায়, এরাই হলো উত্তম ব্যক্তি। কিন্তু উত্তম তো আজকে হাফিজে কোরআনগুলি উত্তম নয়। আজকে উত্তম তো এগুলি নয়। উত্তম বলা হয় মন্ত্রীদেরকে, উত্তম বলা হয় এমপিদেরকে, উত্তম বলা হয় চেয়ারম্যানদেরকে, উত্তম বলা হয় ব্যবসায়ীদেরকে। রাসূলুল্লাহ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম, দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআনের তাফসীর জাতিকে শোনায়, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আজ যারা কোরআন শরীফ পড়ে, কোরআনের যারা তাফসীর করে, আজ এদের জায়গা হয় জেলখানা। যদি একটা ডাক্তার যদি 300 রোগীকে ভালো করে এই এলাকায়, যদি হার্ট অপারেশন করে ক্যান্সার রোগ যদি ভালো করে দেয়, এলাকার কুড়িগ্রামের কোনো লোক তার জেলখানায় ঢুকাবে না, কোনো পুলিশ বলবে না এই ডাক্তারটা খারাপ, এত রোগী ভালো করলো জেলখানায় ঢুকা, কেউ বলে না। বরঞ্চ ফুলের মালা গলায় দিবে, লোকটার সুনাম সক্ষতে ছড়িয়ে যাবে। আরকে বলা হয় কি টেকনোলজির কারণে এই জাহাজটা ডুবে গেছে, হেলিকপ্টার থেকে উনি এমন বুদ্ধি দিলেন, টেকনোলজি হাঁকালেন, জাহাজটা উঠে গেল। মাত্র 5 মিনিটের জন্য ইঞ্জিনিয়ারকে সাগরে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়, উনি সাগর থেকে জাহাজগুলি উত্তোলন করলেন। সরকারটাকে প্রাইজ দেয়, ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার, কি ব্রেন, কি বাপের বেটা। ওরে কেউ জেলখানায় ঢুকায় না, ভালো ডাক্তারদেরকে কেউ জেলখানায় ঢুকায় না। রুগী ভালো করছে এই অপরাধে জেলখানায় ঢুকায় না। আগুন লেগেছে,
কোন দমকল বাহিনীকে ফায়ার সার্ভিসের অফিসারদেরকে জেলখানায় ঢুকানো হয় না। 10 তলায় আগুন লেগেছে, কেন তুই আগুন বন্ধ করলি? বরঞ্চ জীবনের ঝুঁকি নিয়ে যাই ফায়ার সার্ভিস অফিসাররা আগুন নিভায়, তাকে পুরস্কার দেওয়া হয়। আরো আসতে কোন ঠিক? এই বাংলাদেশি যত ভালো ভালো কাম আছে, ডাক্তার যদি অপারেশন করে একই কেউ জেলখানায় ঢুকায় না, একই আরো উন্নত বিজ্ঞানীর জন্য, দক্ষর জন্য বিদেশ আমেরিকায় দিয়ে পাঠায়। ইঞ্জিনিয়ার যদি জাহাজ ডুবিকে উদ্ধার করে তাকে কেউ জেলখানায় ঢুকায় না। যদি ফায়ার সার্ভিসের কোনো কর্মী 10 তলা ভবন যদি আগুন নিভায় তাকে কেউ জেলখানায় ঢুকায় না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আলেমানা ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে রোগ হয়ে যায়, জাহান্নামে হয়ে যায়, এই অন্তরের ডাক্তারেরা যার চিকিৎসা শুনে, যার মুখের বয়ান শুনে চোর চুরি করা ছেড়ে দেয়, ডাকাত ডাকাতি করা ছেড়ে বন্ধ করে দেয়, বেনামাজি নামাজি হয়। এই রুহের খোরাকের রোগের চিকিৎসকদেরকে আজ জেলখানায় বন্দি করা হচ্ছে। আজ তাফসীর মাহফিলে লোক যেই হুজুরের বেশি, এই হুজুরের উচিত ছিল এই হুজুরে এই জন্য লাখ মানুষ মাহফিলে আসে, কোটি কোটি মানুষ মাহফিলে আসে। এই হুজুর যদি ভালো কথা বলে, ন্যায়ের কথা বলে, কোরআনের কথা বলে, দেশের মানুষ ভালো হবে। উচিত ছিল ডাক্তারকে যেইভাবে টাকা দিয়া পয়সা দিয়া বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসলো, যেই হুজুরের জন্যে লাখো মানুষ হয়, উচিত ছিল এই লোকটা তো কোনো অপরাধ করে নাই, মানুষ ভালো হতেছে, মানুষ জাহান্নাম থেকে জান্নাতের পথে আসতেছে, উচিত ছিল এই লোকটাকে আরো দাওয়াতি কাজে উৎসাহ করা। কিন্তু তা না করে আজ কোন ডাক্তার জেলখানায় থাকে না, ইঞ্জিনিয়ার জেলখানায় থাকে না, আর যারা মানুষকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করে তারা আজকে থাকে জেলখানায়। আজকে মুসলমানদের রহমত, আল্লাহর রহমত নাজিল হওয়ার কোন আশাই করা যায় না। কি আপনারা বেজার হচ্ছেন নাকি? নাগশ্বরীর মানুষেরা কোরআন পাগল। আমি জানি আজকের চেয়ারম্যান সাহেব কোরআনওয়ালা, আল্লাহ যেন কবুল করে বলে আমিন। উনি হালালের কথা বলছেন, হারামের কথা বরদাস্ত করেন নাই। আল্লাহ পাক যেন চেয়ারম্যান সাহেবকে ওমর রাদিয়াল্লাহু আনহু মতো মঞ্জুর করে। আল্লাহ যেন জনগণের যে একটা গম মেরে খাবে কিয়ামতের দিনে ওই লোকটার কোনো জান্নাত নাই। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। এই কোরআন শুনবো জীবন্ত মানুষের মতো, ঠসার মতো কোরআন শুনবো না, কানার মতো কোরআন শুনবো না। আজকে কোরআন শুনি ঠসার মতো, কোরআন পড়ি কানার মতো। মানে এক মসজিদের ইমাম হলো খোরা, মসজিদের ইমামকে, মসজিদের ইমাম হলো খোরা আর মুসল্লি হলো কানা। কানা মসজিদে গেছে, ইমাম সাহেব খোরা তেলাওয়াত করতেছে ইয়াকা নাবুদু ইয়া কানাস্তাইন। কানা বাহিরে এসে কয় এমন ইমাম রাখছো শুধু আমারে দেখলেই গালি দেয়, আমি এই মসজিদেই আসবো না। মসজিদ কমিটি বলল কেরে কানা তুই মসজিদে আসিস না কেন? কয় ভাই বলেন কিভাবে মসজিদে যাব, গেলি তো ইমাম সাহেব আমারে গালি দেয়। ইমাম সাহেব বলল বেটা তোরে কখন গালি দিল? ইমাম মসজিদ কমিটির সভাপতিও বলছেন এইভাবে। তো কানা ওয়াজ শুনছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কানা রাসূলের কাছে গেছিল, হুজুর আমি মসজিদের আজান আমার কানে আসে। হুজুর বলছেন তুমি কি আজান শুনতে পাও? হ্যাঁ আজান শুনি। হুজুর বলল কানা তুমি আজানের জবাব দিবা আর জামাতের সাথে এসে নামাজ আদায় করবা। একটা অন্ধ করে সুদ দেয় নাই, সাদ দেয় নাই। অন্ধ যখনই অষ্টকোণ শুনছে, অন্ধর কানার মনের মধ্যে মসজিদের ভালোবাসা বৃদ্ধি হয়েছে, কিন্তু কানার মনের ধান্দা যদি আবার গালাই, যদি আবার কানা মসজিদে গেছে, ফজিলত শুনে মসজিদে গেছে, যায় দেখে মসজিদ কমিটির কোনো মানুষ নাই, শুধু ইমাম আর মুসল্লি। ইমামকে ইমাম খোরা, ইমামকে ইমাম হলো খোরা, মুসল্লি হলো এই বেটা কানা। তো কানা সিদ্ধান্ত নিয়েছে আজ যদি সে আমারে গালি গালাজ দেয় নামাজ ছেড়ে দিয়ে ওর পিটমো। কি করব? নামাজ ছেড়ে আচ্ছা মতো পিটবো। তো
সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, লা সালাতা ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। উনি তো সূরা ফাতিহা কমন পড়তেই হবে। উনি যখন এই জায়গা থেকে গেছে ইয়া কানা বুদু ইয়া কানা বলছে, এই তো আমার গালিগালা শুরু করলো, নামাজ ছেড়ে দিয়ে আচ্ছা মতো ইমাম রে পিটছে, ইমাম রে পিটায় হাসপাতাল পাঠাইছে। মসজিদ কমিটির সভাপতি শুনতে পাইছে, ইমাম আর মুসল্লি তো মারামারি লাগছে। সর্বনাশ, দ্রুত বেগে কমিটি সভাপতি চলে আসলেন, এসে কানাকে ডাকলেন, হাসপাতাল থেকে খোরাকে নিয়ে আসলেন। একটা বড় আলেমকে আনা হলো, কারণ মারাত্মক গন্ডগোল। রাতের বেলা ইশারে নামাজ পড়ার মিটিংয়ে বসে গেল, বিচারে বসে গেছে। কানাকে জিজ্ঞেস করছে, কানা তুই ইমামরে মারছিস কেন? কানা বলে, এইটা তো সবার জানা, আমি যখনই যাই আমার গালি ছাড়া কিছু দেয় নাই। আজকে দেখে আপনারা কেউ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেউ মসজিদে নাই, শুধু আমি আর এই খোরা ইমাম সাহেব। আমি যখন দাঁড়াইছি সে আমার আবার কইছে ইয়া কানা বুদা ইয়া কানাস্তা। আচ্ছা বলেন তো, আমি গেছি মসজিদে, আমার নামে সূরা বানাইছে, সে আমাকে গালিগালা শুরু করছে। এবার মসজিদ কমিটি খোরাকে জিজ্ঞেস করছে, কে রে খোরা, তুই কি সত্যি গালিগালাজ করছিস? খোরা বলছে কি জানেন? খোরা বলে, খোরাও তো কোরআন বোঝে না, খোরা বলছে আমার কি দোষ, আল্লাহ নিজে এই বেটারে দেখতে পারে না। আচ্ছা বলেন তো ভাইরা, এই খোরা কি কোরআন বুঝছে? খোরা যদি বলতো যে আমি বলছি কোরআনের আয়াত, আমার কি দোষ, খোরা বলছে আমার কি দোষ, আল্লাহ নিজে ওরে দেখতে পারে না। এই জন্য এই কানা নামে একটা ছুটা দিচ্ছে। একটা বড় আলেম ছিলেন, তিনি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র তোমার গোলামি করি আর কেবলমাত্র সাহায্য চাই তোমার কাছে। হে কানা তুমিও বোঝো নাই, হে খোরা তুমিও বোঝো নাই, এসো আজকে নতুন করে কোরআনটা আমরা বোঝার চেষ্টা করি। এই জন্য আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আমুল কি কিতাব থি দুয়া কি কিতাব বানা দিয়া, আমুল কি কিতাব থি দুয়া কি কিতাব বানা দিয়া, समझने की किताब की पढ़ने का किताब बना दिया। যে কোরআনটা আসছিল মানুষের জন্য জীবন ব্যবস্থা হয়ে হিসাবে, জীবন বিধান হিসাবে, সেই মুসলমান আজকে কোরআন বাদ দিয়া, এই জীবন ব্যবস্থা বাদ দিয়া তাবিজের কিতাব বানাইছে। কিসের কিতাব বানাইছে? তাবিজের কিতাব বানাইছে। আমার ভাইরা, আসুন কোরআনটা শুধু কানার মতো শুনবো না, কোরআনটা খোরার মতো শুনবো না, কোরআন শুনবো জীবন্ত মানুষের মতো। কোরআন বলতে শোনো, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটা আসছি তাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমি কোরআন দুনিয়াতে আসছি। আমি কোরআন, আমাকে যে ধারণ করবে, আমাকে যে ধরবে, আমি কোরআন তাকে জান্নাতে নিয়ে যাব। নবীর চাচা হলে জান্নাত পাবে না, নবীর আত্মীয় হলে জান্নাত পাবে না, হাফিজে কোরআন হলে জান্নাত পাবে না, হাফিজে কোরআন হলেই জান্নাত পাবে না, আলিম হলেই জান্নাত পাবে না। কোরআন দেয়া জীবন চালাতে হবে, তাহলে আল্লাহ বলছেন তাকে আমি জান্নাত দিয়ে দিব। এই জন্য তো অনেক হাফিজ জাহান্নামে যাবে, অনেক আলিম জাহান্নামে যাবে। কারণ কি? আলিম কোরআন দিয়ে জীবন চালায় নাই। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বুঝালেন, বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাব, রাসূল আপন চাচা আবু লাহাব, আবু লাহাব মারা গেলেন। নবীজি আবু লাহাবের কবরে চলে গেলেন, চোখের পানি ফেলে বিশ্ব নবী চাচার জন্য দোয়া করবেন, হাত তুলেছে। আল্লাহ বলছে, হাবিব আপনার চাচার জন্য আর দোয়ার কোনো দরকার হবে না, আপনার চাচা জাহান্নামী হয়ে গেছে, আপনার চাচা জাহান্নামী হয়ে গেছে। কারণ আবার সাউন্ড কমে গেল, কোন মাইকেলা কয়ে গেছে। হায় হায় আমার ভাইয়েরা, সাউন্ড কি আছে না কমছে? আপনারা সাক্ষী। কমছে, এখানে ফ্যানটা কমছে। এই মাইকেলের কথা দেন তো।
একটা মাহফিলের জন্য মূল হলো মাইক। মূল কি? মূল মাইক। আসলে আমি তো এত বলা লাগে না, মাহফিল কমিটি এটাকে কন্ট্রোল করে, কিন্তু মাহফিল কমিটি হলো সরল মানুষ। কি মানুষ? চেয়ারম্যানটাও দেখতেছে আরো সরল। সুবহানাল্লাহ বলে। চেয়ারম্যান সেদিন এক মাহফিলে চোখ শুধু পাকাইছে, মাইকেলা পেশাব করে দিছে যে বেটা খবর আছে, আর চেয়ারম্যান উপস্থিত। চেয়ারম্যান হাসতেছে, ও ভাবতেছে কিছু বলবে না। ঠিক কিনা বলেন? কিন্তু এই সমস্ত লোকের আবার ভেতর বুদ্ধি হয় ভালো। সুবহানাল্লাহ বলেন। ভেতরে বুদ্ধি আছে চেয়ারম্যানের। ঠিক কিনা বলেন? ওপরে হাসি দিচ্ছে, ভেতরে কিন্তু বুদ্ধি ঢিকি। আমার ভাইয়েরা, মাইকেলাকে বলবো আপনি দয়া করে আর একটা ঘন্টা সার্ভিস দেন, আল্লাহ আপনার মাইকের ব্যবসা বরকত দান করে দিবে। যদি কোরআনের আওয়াজটা সুন্দর হয়, আপনার মাইকটা আল্লাহ সুন্দর করে দিবে। বলি আমি, আর আসতে বলি আমি। আর যদি আমি কষ্ট পাই, আমার অন্তর থেকে যদি আপনার জন্য গর্দোয়া চলে আসে, শেষ। আলেমদের দোয়া, কোরআনের গর্দোয়া যারাই খাইছে তারাই শেষ। কি বিশ্বাস হয় না? আমি আমার বাপের কথা একটাও বলছি না, বলছি কার কথা? কার কথা বলছি? কোরআনের কথা বলছি। একটু শুধু হাতের দরকার, পাকানি দরকার, ভলিউমটা একটু বেড়ে দিলেই হয়ে যায়। অন্য কিছু থেকে কেরামতি নাই। শুধু একটু আওয়াজটা কম আছে, বাড়াই দেবে। শুধু ডান দিকে একটা পাক দিতে হবে। কি দিতে হবে? একটা পাক দিতে হবে। এটাই তো কেরামতি। এখানে কেরামতি কিছু নেই। আমার ভাইয়েরা, কোরআন শুনতে আসছি। কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। কোন সুবহানাল্লাহ। বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে চলে গেলেন দোয়া করার জন্য। কার জন্য? আবু তালিবের জন্য। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি নবী বলে চাচার জন্য দোয়া করবেন। হিদায়াত তো আপনার কাছে নাই। হিদায়াতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। হিদায়াতের মালিক কে? কে হিদায়াতের মালিক? আমি আল্লাহ হিদায়াতের মালিক। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি হিদায়াত যাকে তাকে করতে পারবেন না। আপনার চাচা জাহান্নামী হয়ে গেছে। দুটি মাত্র কারণ। কয়টা কারণ? দুটি মাত্র কারণে চাচা জাহান্নামী হয়ে গেছে। প্রথম কারণ হলো আপনার চাচা ছিলেন কোরআন বিরোধী। কি বিরোধী? আপনার চাচা যে জাহান্নামী গেছে, দুটি মাত্র কারণ। এক নম্বর কারণ হলো আপনার চাচা এই কোরআনটা দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, চাচা তা চাই নাই। চাচা তা চাই নাই। আর আপনি প্রধানমন্ত্রী হন, এটিও আপনার চাচা বরদাস্ত করে নাই। আপনাকে ভালোবাসি জান্নাত হবে না। আজ নবীকে আমরা ভালোবাসি। ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আছে না নাই? ইয়া রাসূল সালামু আলাইকা কত ভালোবাসি। এক জায়গাতে গেলাম, এক আলেম বলছে, হুজুর এই মসজিদের দুটি ইমাম আর মুয়াজ্জিন এত কণ্ঠ ভালো, কিন্তু দুষ্টর হাড্ডি। দুষ্টের হাড্ডি। গত কয়েকদিন আগে মিলাদ মাহফিল হয়েছে। ইমামের কাছে ছিল জিলাপির পোটলা। কিসের পোটলা? ইমাম সাহেব ওই ছোট ডিম লাইট দেওয়া আছে তো, মিলাদ পড়তেছে, তারাবি পড়ে একটু আলোটা আস্তে করে দিছে। আলো ডিম লাইট জেরো বল দিছে। উনি জিলাপির পোটলাগুলা পকেটে ভরাচ্ছে। আর মুয়াজ্জিন সাহেব চালাক ছিল, সে দেখে ফেলাইছে। সে এখন সুরে সুরে, তাকে এখন কিভাবে বলবে, সে এখন সুর দিয়ে বলতেছে, ইমাম সাহেব ভালো হচ্ছে না ইয়া নবী। ইমাম সাহেব আবার বুঝছে কি কইছে, উনি আবার সুর মারতেছে, জনগণ যেন কেউ বুঝতে না পারে। উনি সুরে সুরে বলতেছে, মুয়াজ্জিন সাহেব চুপি চুপি থাকিবেন, ইয়ার কাফনি পাইবেন। আমি চিন্তা করলাম, সর্বনাশ, এইরকম মিলাদ যদি হয় জান্নাত হবে? বলেন, এই রকমের মিলাদ দিলে কোনোদিন জান্নাত হবে না। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়,
হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। আমাদের পাগলা নজরুল, পাগলা, একদম পাগলা, যেখানেই কলম ধরেছেন এই পাগলা নজরুল যদি জান্নাত যায়, রাসূলকে নিয়ে যে কবিতা লিখেছেন, আল্লাহর হাবিব বললেন যে আমাকে ভালোবাসলো আর আমাকে নিয়ে যে লাত লেখলো, কবিতা লেখলো, যত লোক বললো কবরে বসে বসে সদকা চলে যাবে। এই জন্য যারা বিশ্বকবি হয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথের দাম মুসলমানদের কাছে 4 পয়সা নাই, ঠিক কিনা বলেন? কত বোতল গাঁজা খায় লেখছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন আকাশ বাতাস আমার প্রাণে বাজাই বাসি। আকাশ বাতাস নাকি বাসি বাজায়? কত বড় গাঁজাখুর! আল্লাহ বলছেন না ফিস সামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন প্রশংসা করছে কার? আল্লাহ বলছে আকাশ আর জমিন আমার প্রশংসা করছে, আর এই গাঁজাখুর কয় আকাশ বাতাস বাসি বাজায়। কি বাজায়? কি আপনারা কি বিশ্বাস করেন না এগুলি কথা? আমার ভাইয়ের এগুলো বিশ্বাস করেন? গাঁজাখুর রবীন্দ্রনাথ আমাদের আদর্শ নয়, কারণ কবি বিশ্বনবীকে নিয়ে যারা লিখেছেন তারাই বিশ্বকবি। হাতি গোনা কয়েকজন বিশ্বকবি, তার মধ্যে 1 নাম্বার হলো আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল হলেন বিশ্বকবি। কবি শেখ সাদী তিনি বিশ্বনবীকে নিয়ে নাত লেখার নিয়ত করলেন। রসুলের রওজায় কিনারায় চলে গিয়া রসুলের সামনে জান্নাতুল বাকিতে গিয়ে নামাজ পড়লেন। রওজা মিন রিয়াজিল জান্নাহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার 20 চতুর্দিকে জান্নাতের অংশ, যেটা খানায়ে কাবার চাইতে মর্যাদাবান। মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? অনেকেই জানে না। আজকে মাসালা ভালো করে শুনে রাখে। অনেকেই জানেন না হুজুর মদিনার দাম বেশি না মক্কার দাম বেশি। কাবার দাম, কাবা জান্নাত নয়, কিন্তু বিশ্ব নবী রওজা থেকে চতুর্দিকে 40 হাত করে, এটা হলো নববীর মূল অংশ, এটা হলো জান্নাতুল ফেরদাউসের অংশ। এই জন্যই নবীজি বলছেন কোন মানুষ যদি মূল আমার মেম্বরের কাছে সেই 2 রাকাত নামাজ পড়ে, সে যেন জান্নাতের মধ্যেই নামাজ আদায় করলো। সিরিয়াল পাওয়া যায় না, লাখ লাখ হাজিরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে নামাজ পড়ার জন্য। আমি মনে মনে ভাবলাম নামাজ পড়বো, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছি, সিরিয়াল নাই। যে একবার সেজদায় পড়ে যা, সেজদা তোলে না। নবীজি বললেন এটি জান্নাতের অংশ। যে ব্যক্তি এইখানে এসে সেজদা দিবে, সে জান্নাতের অংশটাই সেজদা করলো। দুনিয়াতে জান্নাতের অংশ রসুলের রওজার চতুর্দিকে 40 হাতকে জান্নাতের অংশ বোঝানো হয়েছে। মক্কা শরীফের চাইতে রসুলের রওজার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শেখ সাদী চলে গেলেন বিশ্বনবীর রওজায়, সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আমি অনেক কবিতা লিখেছি জীবনে, অনেক নাত লিখেছি, কিন্তু আমার জীবনের শেষ স্বপ্ন আপনাকে নিয়ে একটা আমি নাত লিখবো, একটা কবিতা লিখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদী দেশে আসলেন, লেখা শুরু করলেন। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি। 2 লাইন লেখলেন, মিলাতে পারলেন না। কবি কলমও রাখলেন, খাতাও রেখে দিলেন, মিলাতে পারলেন না লাইনটা কি হবে। শেখ সাদী রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুমে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখ সাদী রুমে চলে আসছে, এসে বলছে, শেখ সাদী তুমি যে নিয়ত করেছিলা আমাকে নিয়ে একটা নাত লিখবা,
পরে লাইন লাগো হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পরের দুই লাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বনবী স্বপ্নে এসে লিখে দিয়ে গেছে। এরা হলো বিশ্বকবি। আল্লাহু আকবার বলেন। বিশ্বকবি কবি নজরুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ভালোবাসতেন, আবু তালিব ভালোবাসতেন। আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা উহিব্বুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আপনারে কত ভালোবাসি, হুজুর কত ভালোবাসি। রাসূলের ভালোবাসার তো কোনো অভাব নাই। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে। কি করে? অনুসরণ করে। রাসূলকে ভালোবাসলে জান্নাত হবে না। অনেকে আমরা রাসূল নামে ভালোবাসার নমুনা দেখাই, বারবার উমরা করি, বারবার হজ করি, বারবার যাকাত দিই। উমরা হজ করলে জান্নাত হবে না, হজ করলে জান্নাত হবে না, নবীর নামে দরুদ পড়লেই জান্নাত হবে না। ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করতে হবে। অনুসরণ রাসূলকে না করে, রাসূলের চাচা যদি পৃথিবীতে কেউ ভালোবাসলে যদি জান্নাত পেত, নবীকে ভালোবাসলে যদি জান্নাত পেত, নবীজি বললেন আমার চাচা সবার আগে জান্নাতে চলে যেত। যদি শুধু ভালোবাসার কারণে যদি জান্নাত হয়, আমার চাচা আমাকে যে ভালোবেসেছে, আমার চাচা জাহান্নামে যাওয়ার কোনো কারণ থাকতো না। ভালোবাসলে যদি জান্নাত হতো, আমার চাচার জায়গা আগে হতো সাহাবীরা। আমাকে ভালোবাসার মধ্যে জান্নাত হবে না। আমি যে নেতা, এই নেতা হিসাবে মানতে হবে। আর কোরআন দিয়া সমাজ চলুক, এই কোরআন তেলাওয়াত করতে হবে। আর কোরআন সমাজের কায়েমের জন্য চেষ্টা করতে হবে। শুধু ভালোবাসলে জান্নাত হবে না। রাসূল বলেন আবু তালিব যেদিন মারা যায়, হুজুর কানলেন, হুজুর কেঁদে ফেলালেন, কবর পর্যন্ত গেলেন, কোনো কাম হলো না, কোনো কাম আসলো না। রাসূল বললেন সাহাবীরা, আমি আমার চাচার জন্য কলিজার মধ্যে অনেক দুঃখ আজকে পেতেছি। আমার চাচা, তার কলিজার টুকরা সন্তান আলী, জাফর বিন আবু তালিব, ওদেরকে আমার চাচা কখনো বকে নাই। কিন্তু আমি ছোট, আমার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর সময় আমার চাচা আবু তালেবের হাতটা নিয়া আমার হাতের মধ্যে দিয়া আমার দাদা আব্দুল মুত্তালিব বলছে, আবু তালিব রে শোন, আমি আমার আমানতটা তোর কাছে রেখে দিলাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো শিশু নয়, বাপ নাই। যখন দুনিয়াতে আসলো মুহাম্মদ, আমাকে জানো কাবা ঘর থেকে কে যেন বলছে, আব্দুল মুত্তালিব আপনার একটা নাতি হয়েছে, এই নাতির নাম রেখে দেন মুহাম্মদ। আমি আল্লাহর হুকুমে এই নাতির নাম রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারে, আমার কাছে ওয়াদা দে, জীবন যতদিন থাকবে এই মুহাম্মদকে বুকের সাথে আটকায় রাখবি। যতদিন আব্দুল মুত্তালিব বেঁচে ছিলেন, বুকের সাথে ভাতিজাকে আটকে রেখে দিয়েছেন, কাউকে ধমক দিতে দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেলখানায় চলে গেলেন, আবু জাহেল যখন ক্ষমতায় এসে আমার নবীকে যখন জেলখানায় বন্দী করল, শিবিয়া আবু তালিব সরাসরি আবু জাহেলের কাছে গিয়ে বলছে, আবু জাহেল, আমি তোকে ভালোবাসি, আমি তোর দলের লোক, কিন্তু আমার ভাস্তাকে আমি একটা দিন না দেখলে ঘুমাতে পারতাম না। তাফসিরে এসেছেন আবু তালিব বিশ্ব নবীকে বুকে নিয়ে 900 থেকে 800 দিন রাতের বেলায় ঘুমিয়েছে, বুকের ওপর করে নিয়ে নবীকে রাত কাটিয়ে দিয়েছে। 800 থেকে 900 দিন আবু তালিব বিশ্ব নবীকে বুকে নিয়ে ঘুমিয়েছেন। বিশ্ব নবী বলতেন, আমার চাচা আমাকে এতটুকুন ভালোবাসছে, কলিজার টুকরা সন্তান আলী জাফর বিন আবু তালিব কেঁদেছে, ওদেরকে একটা বাড়ির জন্য আমার চাচা বুকে নাই, আমাকে বারবার বকে নিত। আমার চাচি বলতেন, আবু তালিব তোমার যে কলিজার টুকরা সন্তান কান্দে, এদেরকে কেন বকে নাও না? আবু তালিব বলে, আমার স্ত্রী তুমি বুঝবা না, আমার ভাস্তাকে বকে নিলে আমার কলিজা ঠান্ডা হয়। শুধু এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় চলে গেলেন। জেলখানায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জাহেল, আমার ভাস্তাকে তুই জেলখানায় বন্দী করছিস,
তোর কাছে আমার মিনতি, ছেড়ে দে। আর যদি না ছাড়িস, আমার ভাস্তার সাথে আমি সজ্ঞানের শীত চাই, আমি আমার ভাস্তার সাথে এই 80 বছর বয়সে জেলখানায় কাটাবো। 80 বছর বয়স, বৃদ্ধা মানুষ, এই 80 বছরের বৃদ্ধা মানুষ কনকনা শীতের ভিতরে, লাফ নাই, তোষক নাই, খাবার নাই। এই ভাতিজাকে ভালোবেসে, ভাতিজাকে না দেখলে থাকতে পারতেন না, এত ভালোবাসা বেশি। ভাতিজার জন্য জেলখানায় 2 বছর কাটালেন, এত ভালোবাসা। জেলখানায় আবু তালেব পঙ্গু হয়ে গেল ভাতিজার জন্য, কেঁদে কেঁদে, ভালোবাসার কারণে আরো বৃদ্ধা হয়ে গেলেন। ভালোবাসা এতটুকুনি ছিল, বিশ্বনবীকে বুকে নিয়ে ঘুমাতো রাত্রি বেলায়, জেলখানায় বৃদ্ধা বয়সে রাসূলের সামনে জেলখানায় কাটালেন। ভালোবাসা কম না বেশি? কম না বেশি? কিন্তু আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হুজুর, কোনো কাম হবে না, হিদায়াতের মালিক আপনি নন। আপনার চাচা আপনাকে বুকে নিয়ে ঘুমালো, আপনার সাথে স্বেচ্ছায় জেলখানা বরণ করলো, কিন্তু আপনার চাচা 2টি কারণে জাহান্নামী হয়েছে। ওর কারণ হলো এই কোরআনটা দিয়ে সমাজ চলুক, এই কোরআনের আইন সমাজে কায়েম হোক। এইটা আপনার চাচা একটা বাড়ির জন্যই চাই নাই। আর আপনি নেতা হন, প্রধানমন্ত্রী হন, একটা বাড়ির জন্য আপনার চাচা চাই নাই। আজকে আবু তালেব মার্কা লোক আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? রসুলকে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা। হুজুর, আপনারে কত ভালোবাসি। হুজুরে ভালোবাসার গান বলে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াত এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া হলো আর এক জিনিস। কোরআন তেলাওয়াত করলে কেউ ফাঁসি দিয়ে মারবে না, কোরআন তেলাওয়াত করলে কেউ জেলখানায় বন্দি করবে না। শুধু যদি কোরআন তেলাওয়াত করি, আমার মঞ্চে অনেক নেতারা কারি সাহেবদেরকে লক্ষ টাকা দান করে ফুলের মালা গলায় দেয়। এই যে বিশ্ববিখ্যাত তাকরিম বাড়ি কোথায়? টাঙ্গাইল। কোথায় বাড়ি? টাঙ্গাইল বাড়ি। তাকরিমে খানায়ে কাবাতে কোরআন তেলাওয়াত করে তাকরিম গোটা বিশ্বের মধ্যে তিনি 3য় স্থান অধিকার করলেন। মক্কা শরীফ থেকে ফুলের মালা গলায় দিল। আমার দেশে যখন এয়ারপোর্টে আসলেন, এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত, বাইতুল মুকাররম পর্যন্ত গাড়ির বহর, নেতারা, মানুষেরা ফুলের মালা গলায় দিল। কিন্তু কোরআন তেলাওয়াত করলে কেউ আপনাকে ফাঁসি দিবে না, মারবে না। কিন্তু কোরআনের বিচার ব্যবস্থার কথা যখন বলবেন, কোরআনদের চুরির আইন চুরির বিচার করতে হবে, ডাকাতের বিচার করতে হবে, কোরআনদের জিনার বিচার করতে হবে, যখন আপনি এই কথা বলবেন, তখন নেতারা ফুলের মালা গলায় দিবে না, ফাঁসি রশি গলায় দিবে। যেই তাফসীর কারক আজকে জেলখানায় বন্দী, আল্লামা সাঈদী যদি আজকে পীর শাস্তেন, কি শাস্তেন? আল্লামা সাঈদী আজকে পীর শাস্তেন। আল্লাহর কসম করে বলি, সাঈদী যদি আজকে কোরআনের কথা, হক কথা যদি না বলে, কোরআনের শাসনের কথা যদি না বলে, আল্লামা সাঈদী যদি আজকে পীর তেলাওয়াত শুধু তেলাওয়াত করে যেতেন, আল্লামা সাঈদীর জায়গায় আওয়ামী লীগ করে বলল, নাতিরে আমি আওয়ামী লীগ করি, এটা আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু বাংলাদেশে যদি কারো ওয়াজ শুনে থাকি, আমি এই সাঈদীর ওয়াজ পছন্দ করি। হাজার হাজার লোকেরা, আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা সাঈদীর ভক্ত, সাঈদীরে পছন্দ করে, সাঈদীর ওয়াজ ভালোবাসে। আল্লাহ পাক বলছেন, কোরআন তেলাওয়াত করে কেউ জেলখানায় যাবে না, কোরআনের শাসনের কথা বললে মামলা দেওয়া হবে। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। রাত ভর তেলাওয়াত করেন, কেউ আপনার বিরুদ্ধে মামলা দিবে না। রাত ভর কোরআন তেলাওয়াত করেন, কেউ মামলা দিবে না। কিন্তু যখনই কোরআনের আইনের কথা বলবেন, কিতাবের কথা বলবেন, তখনই মামলা আসবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মুমিন তো তারা। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, মুমিন কারা? শোনো, শুধু ভকাস মুমিন দাবি করলে হবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু ভকাস মুমিন দাবি করলে হবে না। আল্লাহ পাক বলছেন, অরিজিনাল মুমিনদের কোয়ালিটি শোনো, আল্লাযীনা يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মুমিন তো তারা, কে বলছেন?
আল্লাহ বলছেন মুমিন তারা বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু তেলাওয়াত করলে মুমিন হওয়া যাবে না। আমি যে কোরআন নাজিল করছি এই কোরআন তোমাদের জীবন বিধান, জীবন ব্যবস্থা। বিমা উনজিলা ইলাইকা, হে নবী, লোকেরা তো এসে বলে আই লাভ ইউ মুহাম্মদ, আপনারে খুব ভালোবাসি। আল্লাহ কয় না, বিমা উনজিলা ইলাইকা, আমি যে আপনার প্রতি কোরআন নাজিল করছি এই সবটুকুন যদি মানবে তারাই হলো প্রকৃত মুমিন। বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের বিধান যারা মেনে নেবে তারাই হলো মুমিন। কোরআন তেলাওয়াত করবে, কোরআনের শাসনের কথা বললে মামলা দিবে, এ হলো মুনাফিক। মুনাফিক আর আস্তে কোন ঠিক। আল্লাহ বলতেন শুধু কোরআনের প্রতি ঈমান আনলে হবে না, মিন ক্বাবলিকা, তাওরাতের প্রতি ঈমান আনতে হবে, জাবুরের প্রতি ঈমান আনতে হবে। কারণ সংঘর্ষের মূল কারণ হলো কোরআন। সংঘর্ষের মূল কারণ কি? সংঘর্ষের মূল কারণ হলো কোরআন। মূসা আলাইহিস সালাম যখন তাওরাতের দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহ মুসাকে তাওরাত দিলেন। এই তাওরাতের দাওয়াত নিয়ে গেলেন ফিরাউনের দরবারে। কার দরবারে নিয়ে গেলেন? ফিরাউনের দরবারে যখন নিয়ে গেলেন, ফিরাউন তাওরাতের দাওয়াত শুনে কি বলছে জানেন? লা আজআলান্নাকা মিনাল মাসজুনি, আর একবার যদি কালেমার দাওয়াত দাও, তাওরাতের দাওয়াত দাও, লা আজআলনাকা মিনাল মাসজুনি, আমি তোমাকে জেলখানায় কারারুদ্ধ করব। সেই যুগের ফিরাউন মুসাকে যেইভাবে হুমকি ধুমকি দিয়েছে, আজকের আবু জাহেলের, আজকের ফিরাউনরা হুমকি ধুমকি দেয় না? দেয় না? একইভাবে হুমকি দেয়, ঠিক কি না? ফিরাউন যেইভাবে মুসাকে হুমকি দিয়েছে, মাসজুনি, আমি কি তোমাকে কারারুদ্ধ করব, সেই যুগের ফিরাউন আর এই যুগের ফিরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই। মুসাকে যেইভাবে তাওরাতের দাওয়াতের কারণে হুমকি দিত, আজকে আমরা যখন কোরআনের দাওয়াত দিই আমাদেরকে হুমকি দেওয়া হয়। আরো আস্তে বলেন। যত আল্লাহর নাম যত জোরে নেবেন হাড়ের ব্যারাম হবে না। সুবহানাল্লাহ বলে। হাত ক্লিয়ার করতে হলে কার নামে জিকির করতে হবে? কার নামে স্লোগান দিতে হবে? আল্লাহর স্লোগান দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, হাবিব আপনি বলেন বিমা উনজিলা ইলাই, আমি যা কোরআন নাজিল করছি এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে যারা মানবে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। তারা কি? আপনার চাচা যতই আপনাকে ভালোবাসুক আর যতই বকে নিয়ে ঘুমাক আর যতই জেলখানায় সাথে থাকুক, আপনার চাচা মুমিন হবে না। তাহলে বোঝা গেল নবীর চাচাও যদি কোরআন না মানে, কোরআনের বিচার না চায়, নবীর চাচার জায়গা হলো জাহান্নাম। কোথায়? কিন্তু আজ মুসলমান কেন বোঝেন না? আল্লাহ পাক বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে বুঝালেন বিশ্ব নবীর চাচা হয়ে কোনো ফায়দা হবে না, আর নবীর আত্মীয় স্বজন কেউ হওয়া লাগবে না। ওই যে বিলাল, কালো বিলাল, বিশ্ব নবীর আত্মীয় স্বজন কেউ না, শুধু কোরআনের কারণে। বিমা উনজিলা ইলাই, বিলাল কোরআনের প্রতি এমন ঈমান আনলেন, কোরআন সংবিধান, এই কোরআন শুধু তেলাওয়াত করব না। নবীজি বললেন মুমিনদের এক নম্বর, মুমিনদের কোয়ালিটি হলো লেবুর মতো। কিসের মতো? মুমিনদের কোয়ালিটি হলো লেবুর মতো। রাসূল বলছেন যে প্রকৃতপক্ষে মুমিন এরা কোরআন তেলাওয়াত যেমন করে, কোরআনের শাসন ব্যবস্থা তেমন চায়। এরা হলো লেবুর মতো। লেবু খাইতেও মজা, আর লেবুর ঘ্রাণটা খুবই সুন্দর। লেবুর ঘ্রাণটা খুবই সুন্দর। এরা হলো এক নম্বর মুমিন। কারণ কোরআন তেলাওয়াত শুধু করে সীমাবদ্ধ থাকে না, কোরআন দিয়ে চোরের বিচার হোক এই দলে শামিল হয়ে যায়। আরো আস্তে কোন ঠিক? আরো আস্তে বলেন ঠিক। কোরআনের শাসন চাই, কোরআনের শাসনের জন্য ফাঁসির মঞ্চে যায়, কোরআনের শাসনের জন্য জেল খাটে। আমার ভাইয়েরা, রাসূল বলছেন যারা কোরআন বিরোধী এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল। হুজুর বললেন, বুখারীর হাদিস, মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল মানুষ খেতে পারে না। মাকাল ফল খেতে পারে? মাকাল ফল খেতে পারে না। হুজুর বললেন মাকাল ফল দেখতেই সুন্দর, মাকাল ফলের ভিতরে যেটা আছে ওটা দুর্গন্ধ, কেউ খেতে পারে না।
হুজুর বললেন যারা কোরআন বিরোধী, কোরআন তেলাওয়াত করে, নবীর সুন্নত মুখে রাখছে, মাথায় টুপি পরে সুন্দর, পাঞ্জাবি পরে সুন্দর, ঈদের দিনে 1 নাম্বার আতর, মাথায় 1 নাম্বার টুপি, নুরানি চেহারা। হুজুর বললেন মাকাল ফল দেখতে যেমন সুন্দর, কোরআন বিরোধীরা দেখতে তেমন সুন্দর। এরা মাকাল ফল, কিন্তু মাকাল ফল কোনোদিন খাওয়া যায় না। কোরআন বিরোধী আমার দেশের সমাজে আছে না নাই? দেখতে মাকাল ফলের মতো। কিসের ফল? মাকাল ফল। কি সুন্দর চেহারা, হাতে তাসবিহ, সব সময় জিকির করতে সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার প্রতি নামাজে জিকির করে। কি সুন্দর মুখে দাড়ি, কি সুন্দর মুখে টুপি, মাথায় টুপি, গায়ে জুব্বা, নবীর সুন্নত পালন করে। আর বরঞ্চ বিমা উনজিলা ইলাইকা, যখন বলা হয় ভাই এসো কোরআনের দল করি, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালায়, এই কথা যখন বলে তসবিহ টিপতে টিপতে তখন মামলা লেখে। উনি জোহরের নামাজ পড়বে, উকিলকে বলে তাড়াতাড়ি উকিল সাহেব মামলাটা লেখো, আমি জোহরের নামাজ পড়বো। আল্লাহ কয় এই মুনাফিকের আবার কিসের নামাজ? নামাজ পড়ছে আর মামলা দায়ের করছে একজন কোরআনের শাসন যারা চায় তাদের বিরুদ্ধে। এবার আল্লাহ গুমর ফাঁক করে দিচ্ছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু লোক আছে, কে বলছেন? হুজুর মানুষের মধ্যে কিছু লোক আছে, এগুলি আপনারা এসে বলে আই লাভ ইউ, আনা উহিব্বুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনারে কত ভালোবাসি। আল্লাহ এবার বলছে হুজুর যদি আপনারে ভালোবাসতে চাই, বিমা উনজিলা ইলাইক, আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের বিধান যেন তারা মানতে যারা রাজি, এরাই হলো মুমিন। কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের তাফসীর আয়োজন করলে হবে না। ওরা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মাদ্রাসায় টাকা দান করে, 3 তলা মাদ্রাসা বানায় নেতাজি, মাদ্রাসা যত লাগবে সব ইট নেতাজি দান করে, হুজুরদের বেতন নেতাজি দেন, কিন্তু নেতাজি বলে কোরআন তেলাওয়াত করবা, কোরআনের শাসনের নামে রাজনীতি করলে লা আজআলান্নাকা মিনাল মাসজুনি, জেলখানায় বন্দী করব। কোরআন তেলাওয়াত করো, যত মাইক লাগে মাইক আমি দিব, যত সুরের দরকার হয় চার ব্যবস্থা করে দিব, চা খাবা কোরআন তেলাওয়াত করবা, যত চাউল লাগবে হাফেজদের চাউল দিব, যত বিল্ডিং লাগবে বিল্ডিং করে দিব, হুজুরদের বেতন যত বেতন দিব, মাসে মাসে ওমরা করাবো। কিন্তু খবরদার কোরআন দিয়া যদি সমাজের কথা বলো, কোরআনের দিয়ে যদি রাষ্ট্রের কথা বলো, ফিরআউন যেইভাবে বলছিল মুসাকে আর একবার যদি দাওয়াত দাও জেলখানায় বন্দী করব। আমাদের দেশের লোকেরা কোরআন পড়ে, কিন্তু কোরআনের শাসন যারা চায় তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে। এখন বলেন তো নবীকে ভালোবাসলেই জান্নাত না অনুসরণ করলে জান্নাত? কি করলে? ওয়াজ বুঝছেন তো? রসুলকে ভালোবাসলে জান্নাত হবে। বিমা উনজিলা ইলাইকা, হুজুর জান্নাতে যাওয়ার প্রথম কোয়ালিটি হলো এই কোরআনকে জীবন ব্যবস্থা মানতে হবে। কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে কারা কারা মানতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমিন, আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। সুতরাং বোঝা গেল কোরআনের শাসন চেতে হবে। কোরআন শুনতে আসছি আমার এই কুড়িগ্রামবাসী, নাগেশ্বরীবাসী, খেটে খাওয়া মানুষ, আপনারাই জান্নাতে যাবেন। জান্নাতি মানুষ যদি আজকে দেখতে চান, আমার মাহফিলে চতুর্দিকে তাকান, যারা যারা রাত জেগে জেগে কোরআনের তাফসীর শুনছে আর কোরআনের শাসনের জন্যই কাজ করে, এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা দুনিয়াতে আমার ভাইয়ের আমাদের আদর্শ রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার কনিষ্ঠটিও সন্ধ্যা হলি কোরআন সুন্নাহ, আবার কমান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার সংবিধান হবে আমার কোরআন, আমার নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেইমার আমার নেতা নয়, মেসি আমার নেতা নয়। মেসির অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু মুসলমান মেসি যখন জয়লাভ করলো আর্জেন্টিনার জন্য আলহামদুলিল্লাহ বলল। কি সত্য না মিথ্যা? ব্রাজিল যখন হারলো, হাই রে ব্রাজিল সমর্থকদের কান্না দেখে কে? মসজিদে কান্দে, মাদ্রাসায় কান্দে। ব্রাজিল যখন ঠকছে, গোল খাইছে, কয় পেট আমার ভরে গেছে। আরে বল খেললো কোথায়? ঠকলো কাফেরে, তোমার পেট ভরে কেমনে? আরসি দিয়ে হাত ধোয়, কি দিয়ে? আরসি দিয়ে হাত ধুয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছিলাম আরসি দিয়ে হাত ধুলাম, জীবনে আর ব্রাজিলের সমর্থন হব না, সমর্থন হব আর্জেন্টিনার। কার? নাউজুবিল্লাহ বললেন না? মেসি কাফের। মেসি কি? কথা বলতে হবে। মেসি কি? মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসি নিজে কাফের, মেসির মা কাফের, মেসির স্ত্রী কাফের, মেসির সন্তান কাফের। তুমি একজন মুসলমান, আর্জেন্টিনাতে 22 বছর ধরে আজান নিষিদ্ধ, আজান হয় না। তাহলে যে আর্জেন্টিনার নায়ক মেসি এ যখন জয়লাভ করলো, তুমি মুসলমান যদি আলহামদুলিল্লাহ পড়ো, তোমার ঈমান কিন্তু ধ্বংস হয়ে গেছে। খবরদার, তওবা করো মুসলমান। মেসি আদর্শ নয়, নেইমার গুলি আদর্শ না, ওরা কাফের। ওরা কি? নবীজি বলেন প্রত্যেকটি জাতির জন্য খেলা আছে। কি আছে? প্রত্যেকটি জাতির জন্য খেলা আছে, প্রত্যেকটি জাতির জন্য ঈদ আছে। হুজুর বলছি ইন্নানি কুল্লি কওমি ঈদ হাদা ঈদুনা, আর আমার উম্মতের জন্য আল্লাহ দুটি ঈদ উপহার দান করছে। দুটি ঈদ, হাদা ঈদুনা, দুটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সুবহানাল্লাহ বলে। ঈদের চাঁদ দেখে বলো আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমানের ঈমান এতটাই নষ্ট হয়ে গেছে, মসজিদের ভিতরে আর্জেন্টিনার জন্য সেজদা দেয়, তোমার ঈমান ধ্বংস। কারণ কাফেরদের জন্য কোনো মুসলমান আলহামদুলিল্লাহ বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল আবির্ভাব হওয়ার আগে, দাজ্জাল কিন্তু আবির্ভাব হয়ে আসবে। রাসূলের যত হাদিস, রাসূল বলছেন কিয়ামতের আগে ফুরাত নদী শুকাবে, ফুরাত নদী থেকে আল্লাহ সোনার পাহাড় বানাবে। সেই ফুরাত নদীতে গত বছর থেকে শুকে গেছে। সুবহানাল্লাহ। দাজ্জালকে যেই গেটে হত্যা করা হবে ইহুদিদের, সেই গেট গত বছর নির্মাণ হয়ে গেছে। যতগুলো আলামত হাদিসে এসেছেন সবগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে হয়ে গেছে। শুধু বাকি আবির্ভাব হওয়ার। একদিন আল্লাহ পাক দাজ্জালকে, ইমাম মেহেদীকে ভাইরাল করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরাল শব্দ আগে বুঝতাম না। একটা লোক আমার আজকে এই মাহফিলে যদি মারামারি হয়, আরে ক্যামেরাম্যান যদি ছেড়ে দেয়, এক রাতে গোটা বিশ্ব ভাইরাল। কি এক রাতে? ওবায়দুল কাদের সাহেব আজকে একটা মাহফিলে, ওদের যুবলীগের একটা ছাত্রলীগের একটা সমাবেশে বক্তব্য করতে গেছে, মঞ্চ ভাঙ্গা পড়ছে। আমি দেখলাম বিকেল বেলা, সম্ভবত এটা 2-3টার দিকে, এখানে এসে দেখি মিলিয়ন মিলিয়ন লোক দেখছে, খারায় মিলিয়ন মিলিয়ন লোক দেখছে। পেজে দেখছে কয়েক মিলিয়ন, 40-50, এক পেজে দেখলাম 40 মিলিয়ন দেখছে, মানে 4 কোটি লোক দেখা হয়ে গেছে। একটা মঞ্চ পড়ছে, এইটার সিনারি গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। কি হয়ে গেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক ইমাম মেহেদীকে আর দাজ্জালকে এক রাতে ভাইরাল করবে। সুবহানাল্লাহ বলে। বেশি দিন লাগবে না। আপনাকে কেউ চেনে না যে আমি গোলাম আজম, আমাকে কিন্তু কেউ চেনে না। যখন আমি এমন ভাইরাল আল্লাহ আমাকে বানাই দেবে, হাতে হাতে মোবাইল, শুধু আমি আমি আমি, ঠিক কিনা বলে? এক রাতে গোটা বিশ্ব ভাইরাল। ইমাম মেহেদী এবং দাজ্জালকে আল্লাহ এক রাতে ভাইরাল করবে। আবির্ভাব কিন্তু হয়ে গেছে, কিন্তু ভাইরালটা হবে কয়দিনে? একদিনে। আজকে বিজ্ঞানগুলি আসার পরে ভাইরালটা আমরা বুঝতে পারলাম। সুবহানাল্লাহ বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল আবির্ভাব হওয়ার আগে ছোট ছোট দাজ্জাল আবির্ভাব ঘটবে। ছোট ছোট দাজ্জাল। আমি চিন্তা করলাম ছোট দাজ্জাল আবার কি? রাসূল বলছেন দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। তারপরে অনুসরণ করবে হাজার হাজার মুসলমান, দাজ্জালের পিছনে ছোটাছুটি করবে। চিন্তা করলাম কপালে লেখা থাকবে কাফের,
আবার মুসলমান অনুসরণ করে, ব্যাপারটা বুঝতে পারলাম না, আমার বুঝতে খুবই কষ্ট হয়েছে। কিন্তু এই মেসি আর নেইমারকে দেখে ছোট দজ্জাল এরাজে রাসূল বলছেন, দজ্জাল আবির্ভাব হওয়ার আগে ছোট ছোট দজ্জালের আবির্ভাব ঘটবে। মেসি আর নেইমার দুইজন খেলোয়াড় গোটা বিশ্বকে নাচাইছে। যেই দিন বিশ্বকাপ খেলা হয়, ফাইনাল খেলা হয়, মাহফিলে দর্শক নাই, ফাঁকা। মাহফিলের সামনে হুজুর বলছেন দজ্জাল যখন আবির্ভাব ঘটবে, 100 জন লোক যদি সমাজে থাকে, 99 জন লোক দজ্জালকে অনুসরণ করবে। ঠিক যেন এই দজ্জালদের ফুটবল খেলাতে অনুমান করলাম যেই গ্রামে 2000 লোক বসবাস করে, 20 জন লোক মাহফিলের সামনে বসে আছে। 20 জন, কয়জন? মিলান হাদিস শতকরা 100 জনের 1 জন থাকবে ভালোর পক্ষে, সুবহানাল্লাহ বলে। আর সবগুলি বুড়া সোরার সব টেলিভিশনের সামনে, ঠিক কিনা বলে? ওই দিনের অবস্থাটা এত খারাপ। গতকালকে ছিলাম ময়মনসিংহে হালুয়া ঘাটে, কয় হুজুর, ওই দিনে এক হুজুর আসছিল, অনেক টাকা দিয়ে নিয়ে আসছিলাম, মাহফিলে লোক নাই, শুধু 30টা লোক। 30টা লোক। চিন্তা করলাম এলাকায় যদি 3000 ভোটার থাকে, 3000 থেকে জান্নাতি মানুষকে আল্লাহ বাছাই করে 30 জন সামনে হাজির করছে। দজ্জালে কপালে লেখা থাকবে কাফের, তারপরে কাফেরকে অনুসরণ করবে। এই মেসি আর নেইমারের চাইতে হাজার হাজার গুণ সেলিব্রিটি হবে দজ্জাল। রাসূল বললেন দজ্জালের হাতে আল্লাহ চাঁদ আর সূর্য দিয়ে দিবে, কবর থেকে মৃত্যু মানুষকে জীবিত করবে, বাপকে জীবিত করবে, মাকে জীবিত করবে, চাঁদ সূর্য 2 হাতে থাকবে। হাজার হাজার গুণ ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন। কপালে লেখা থাকবে কাফের, কাফেরের পিছনে মুসলমান ঘুরবে। আজ মেসি কাফের, নেইমাররা কাফের, সবাই জানে কাফের। তারপরেও জমি বিক্রি করে এই শীতের দিনে একটা কম্বল প্রতিবেশী পায় না, ঢাকার বিল্ডিংয়ে কয়েকশো কোটি টাকার ফ্ল্যাট টাঙ্গাইছে, কয়েকশো কোটি টাকার ফ্ল্যাট টাঙ্গাইছে। সাভারে একটা আর্জেন্টিনার ভক্ত 5 লক্ষ টাকার আর্জেন্টিনা ফ্ল্যাট টাঙ্গাইছে, পতাকা। চিন্তা করেন মুসলমান কি? মুসলমান এই জন্য মুসলমান, রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি নেতা সহকারে আহ্বান করব। নেতা নির্বাচন করতে কখনো ভুলবেন না। আপনার নেতা যদি হয় বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি, সেই নেতা কোরআনের শাসন মেনে নিবে, কোরআনের রাষ্ট্র মেনে নিবে, এই নেতাকে অনুসরণ করব। মেসি আমার আদর্শ নয়, কালমাস আমার আদর্শ নয়, শেখ মুজিবুর আমার আদর্শ নয়, জিয়াউর রহমান আমার আদর্শ নয়, ইরশাদ আমার আদর্শ নয়। আমার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, আমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কোরআন হবে আমার সংবিধান। যদি মানতে পারি, আল্লাহ পাক বলবেন কি লাদখুলিল জান্নাতা, আমি তোকে জান্নাত দিয়ে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিনে মেসিদের সঙ্গে হাসর করতে চাই না। আমি এক বক্তৃতায় বললামই, যারা মেসির জন্য এত কান্না কানলা, এত শুকর আদায় করলা, আল্লাহ যেন কিয়ামতের দিন মেসির সাথে হাসর করে দেয়। কি হুজুর, এটা কথা হইল? ভালো না হয় বাসি, কিন্তু হাসর করব নাকি? দেখেন, ওর সাথে হাসর করতে চায় না, কারণ জানে নির্ঘাত সে জাহান্নামে যাবে। কোথা যাবে? এই জন্য মেসির সাথে কিয়ামতে হাসর করতে চায় না। যুবকেরা, তোমাদের কাছে চরিত্র ধ্বংস করেছে কাফেরেরা, আর ধ্বংস করছে গোটা বিশ্বের ইহুদিরা। এসো নেইমার মেসিকে তালাক দিয়ে বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করে কোরআনকে জীবন ব্যবস্থা মেনে নি। কোরআনের আমিরদের পেছনে হাসর করতে চাই আমরা, কোরআনের মুফাসসিরদের পেছনে হাসর করতে চাই আমরা, কোন কবির মুখলিসদের পেছনে হাসর করতে চাই না, নাস্তিকদের পেছনে হাসর করতে চায় না, শাহরিয়ার কবিরের পেছনে হাসর করতে চায় না, ওই হাসানুল হকিনু নাস্তিকদের পেছনে হাসর করতে চায় না। হাসর করতে চায় যারা আল্লাহর কোরআনের জন্য শাহাদাতের তামান্না ফাঁসির মঞ্চে জীবন্ত নারীরা পেশ করেছে, তাদের সাথে কারা কারা হাসর করতে চান? দুহাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ মঞ্জুর করুন বলে আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন।
রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শিখায়, তারাই হলো উত্তম ব্যক্তি। আজ বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, কোরআন যারা পড়ে এরাই হলো বিশ্ব সন্ত্রাসী। কোরআনের শাসন যারা চালায় তারা আজকে সন্ত্রাসী অবস্থায় জেলখানায় জঙ্গি বানায় রিমান্ডে নিয়া সাদা দাড়িওয়ালা মানুষকে পিটা। আল্লাহ বলছে আমাপ নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের কেন মারে, কেন ফাঁসিতে ঝুলায়? কে বলছেন? কে বলছেন? এদেরকে কেন মারে, কেন ফাঁসিতে ঝুলায়? এরা আমার প্রশংসা করে, আমার কোরআনের শাসন চাই বিমা উনজিলা ইলাইকা। এরা যদি আল্লাহর কোরআনের শাসন বা ব্যবস্থা বাদ দিয়া যদি ওদের দল করত, সামনে পুলিশ পেছনে পুলিশ থাকতো, মাথায় গুলি আসতো না। আর আসতে বলেন ঠিক, আর আসতে বলেন ঠিক। এই জন্য মুক্তিযোদ্ধা উত্তম নয়, এমপি উত্তম নয়, উত্তম হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শরীফ শিখায় আর যে ব্যক্তি শেখে এবং শেখায় তারাই হলো উত্তম। আজকের হাফেজি মাদ্রাসায় যে হাফেজদের মাথায় পাকড়ি দিলাম, এরাই হলো জান্নাতের উত্তরাধিকারী, এরাই হলো আখিরাতের মন্ত্রী। আখিরাতের মন্ত্রী হবে হাফেজেরা। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন একটা হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাফেজগুলি কোরআন অনুযায়ী আমল করেছে, যেমন চালিয়েছে, ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলিল বাইতি কুল্লুহুম ক্বাদাবাত লাহুন নার। এক একজন হাফেজকে আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেদিনের মন্ত্রী হবে হাফেজ, সেদিনের প্রাইম মিনিস্টার হবে হাফেজেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পার্লামেন্টে আইন বিল পাশ করে, রাসূল সেদিন বলছেন আমি জান্নাতে দেখে এসেছি, জান্নাতের সবার চূড়ায় হাফেজদের জায়গা। সুবহানাল্লাহ। রাসূল পার্লামেন্টে যেদিন বিল উপস্থাপন করেন, হাফেজদের ব্যাপারে আইন পাশ করে বলেছেন আমার দেশের ভিপি হবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআনের তাফসীর শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে আর জাতিকে কোরআন বুঝাবে, এই ব্যক্তি দেশের সম্মানী ব্যক্তি। রাসূল বলছেন মুমিন ক্ষমতায় আসতে আলেমদের সম্মান করবে, আর জালিম যখন ক্ষমতায় আসবে ধর্ষণের মামলা দিয়া জেলখানায় বন্দী করবে। যারা ধর্ষণ করে তারা থাকে জেলখানায়, ধর্ষণের সেঞ্চুরি পালন করে। আজ বুবলির পেটে বাচ্চা, ঠিক কিনা? পরিমণি, কি মনি? পরিমণি বিয়ের আগে বাচ্চা পেটে আসলো, কোন সাংবাদিক জিজ্ঞেস করলো না পরিমণি তোমার পেটে বাচ্চা আসলো কেন, কাবিল নামা দেখাও। আর আমাদের একজন বড় আলেম কওমির মামুনুল হক যখন বউ নিয়ে বেড়াতে গেলেন, কয়েক কাবিল্লামা দেখাও। আরে বেটা কাবিল্লামা সাহাবিতে নিয়ে যায়, বলেন আলেম যখন বউ নিয়ে বেড়াতে যায় কাবিল্লামা দেখতে চায়, কিন্তু আসি পরিমণি এই কুলাঙ্গারদের পেটে বাচ্চা আসে, কোন কুলাঙ্গার সাংবাদিক জিজ্ঞেস করে না। আর আসতে গন, আর আসতে গন। আজ বুবলির পেটে বাচ্চা, সাকিব কয় আমার না, বুবলি কয় সাকিবের, ঠিক কিনা বলে? কার বাচ্চা? আজকে জেনায় ভরপুর হয়ে গেছে। এই বুবলির বিচার কে করবে? এদের বিচার কেউ করবে না। এরা হলো সমাজের সুশীল সমাজ, এরা ভালো মানুষ। আল্লাহ পাক বলেন যতই তোমরা ভালো সাজো, জাতির কাছে তোমাদের চেহারা ন্যাংটা বানায় দিব। আর আলেমদেরকে যতই সন্ত্রাসী বানাও, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আর আমি আল্লাহ আলেমদের সার্টিফিকেট দিয়ে দিব। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, দুনিয়াতে যারা আমাকে বেশি ভয় করে, আমাকে বেশি ভালোবাসে, তাদের নাম হলো আলিম সমাজ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সেই আলিমদেরকে বেকা চোখে দেখে, কয় হুজুররা দেশটা খাইছে, হুজুরদের জন্য তোরা খেয়ে পড়ে বসে আছিস। কোরআন তেলাওয়াত হয় বলে, মাদ্রাসা আছে বলে, 4,65,000 মসজিদ থেকে আযান হয় বলে এই বাংলাদেশকে আল্লাহ করোনা থেকে, সিডর থেকে, মহামারী থেকে রক্ষা করে দিয়েছে। হুজুরগুলি না থাকলে, আজান বন্ধ হয়ে গেলে, তাফসীর মাহফিল বন্ধ হয়ে গেলে গজব কারে কয় বুঝতা, ঠিক কিনা বলে? আলেমদের জন্য, আপনাদের জন্য বাংলাদেশ আল্লাহ টিকে রেখে দিয়েছে।
আর টুপিওয়ালাদেরকে দেখলে নাক ছিটকায়, টুপি, এতগুলি টুপি, হ্যাঁ এই টুপিওয়ালারাই হবে জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে রাখান, আল্লাহ মঞ্জুর করুন বলে আমিন। এই হাতটা পকেটে ঢুকে দেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হালাল ইজিক থেকে এই মাহফিলের জন্য কি দিছেন? কিছু দিছেন? রুমাল নিয়ে ঢুকে যাবে বাচ্চারা, মাহফিল কমিটি যুবকেরা ঢুকে যাও, যার কাছে যা আছে যাতায়াত ভাড়া রেখে দিয়ে দেন। আর রস সিমেন্ট অনেকে দিয়েছেন, আর মোটা অঙ্কে যদি কেউ আমার হাতে দিতে চান আমি দোয়া করব। প্রচন্ড শীত, কিন্তু প্রচন্ড শীত, প্রচন্ড শীত। আমি এই শীতের ভিতরেও আমি আপনাদের কাছে ঘন্টার পর ঘন্টা ধরে কোরআনে কারীম থেকে আলোচনা করেছি। আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে মঞ্জুর করে নাও বলে আমি। কই হাফেজগুলি ঢুকে যান, সবাই ঢুকে যান। মা বোনেরা তো, মা বোনেরা অনেক বেশি এসেছে। মা বোনেরা, বুবলি আদর্শ নয়, পরিমণি আদর্শ নয়, আদর্শ হলো খাদিজা, আদর্শ হলো ফাতেমা। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পৃথিবীর মানুষেরা বিবির সঙ্গে ভালো আচরণ করবা। নবীজি বললেন যার একটা মেয়ে, আল্লাহ পাক তাকে একটা জান্নাতুল ফেরদাউস দান করবে। রাসূল বলছেন যার একটি কন্যা সন্তান, বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাঈ, তিরমিজিতে এমন কোন বর্ণনা পাওয়া যাবে না যার একটি কন্যা সন্তান আল্লাহ পাক তাকে জান্নাত দেবে, এমন বর্ণনায় নবীজি বলছেন যার একটি কন্যা সন্তান থাকবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর বাস্তে বলি আমি, মেয়ে সন্তান পেয়ে খুশি না বেজার? রাসূল বলছেন ওই পিতামাতা সৌভাগ্যবান যার প্রথম হয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কন্যাদেরকে এত ভালোবাসতেন, যখন রাসূল মন্ত্রী হওয়ার পর কোন কূপ উদ্বোধন করতেন, পানির কূপ উদ্বোধন করতেন, খেজুরের বাগান উদ্বোধন করতে যেতেন, হুজুর বলতেন তোমাদের কারো মেয়ে বাচ্চা আছে নাকি? আর রাসূলুল্লাহ আছে। হুজুর বললেন মেয়ে বাচ্চাকে নিয়ে আসো, মেয়ের হাতটা দিয়েই আমি পানির কূপ উদ্বোধন করব, আমি খেজুর বাগান উদ্বোধন করব। নবীজি বলছেন মায়ের জাতির হাত যেখানেই পড়ে সেখানে বরকত হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমার মা যেখানে গাছ লাগাইছে একটা গাছ মরে নাই, বাবা লাগাইছে সব মরছে। আব্বা যেখানে গাছ লাগাইছে একটা গাছ হয়নি, আর মা যেখানে লাগাইছে সেখানে হয়েছে। সুবহানাল্লাহ বলে দেখবেন, প্রমাণ করে দেখবেন, মারা যেখানে যেটা লাগায় সেখানে বরকত। সুবহানাল্লাহ বলে গরু ছাগল যতগুলি পিতৃ পালন করে সব নারীরা করে, এই জন্য আল্লাহ বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের জাতি সন্তান পিতৃ পালনের কারণে আল্লাহ পাক শুধু হাতের মধ্যে বরকত দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য মায়েরা আপনার সম্মান অনেক বেশি। ওই নাস্তিকদের অনুসরণ করবেন না, অনুসরণ করবেন খাদিজার। ওই জি বাংলা স্টার চ্যানেল অনুসরণ করবেন না। ডিশের লাইন কাঠিন, জান্নাতে যেতে চাইলে ঈমানকে পাকাপোক্ত করতে হলে ডিশের লাইন কাঠিন, ওয়াইফাই লাইন কাঠিন। আপনি কন্ট্রোল না করতে পারলে একটা ইউজ করেন না, ঠিক কিনা বলেন? এই চোখটাকে কন্ট্রোল করেন, পর্দা রাখেন। আপনার মৃত্যুর পরে যেন আপনার স্ত্রী আর সন্তানগুলি পর্দা হয়ে চলে, আল্লাহ আপনার কবরের সাদগায়ে জারিয়া হিসেবে দিতে থাকবে। আর যদি আপনার মরার পরে স্ত্রী মার্কেটে যায়, যা শিখাইছেন এর হাদিয়া কবরে যাবে, ঠিক কিনা বলে? আজকে চেয়ারম্যান সাহেবকে কবুল করুক বলে আমি। চেয়ারম্যান সাহেব যে হাসি মারছে, দাড়িটা তুলে শুধু আরো ভালো হইতো। কি চেয়ারম্যান সাহেব দাড়ি চান না? ঠিক আছে বলছে, রাখবে বলে আমি। এই চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। যে চেয়ারম্যান কোরআন শোনে, এই চেয়ারম্যানের ভোট কিনা লাগে না। আর যে চেয়ারম্যান মাহফিলে বাধা দেয়, 1 কোটি টাকা হলে একটা ভোট পাবে না। আর যেই মাহফিলে এসে নিজে টাকা দেয়, নিজে বসে কোরআন শোনে, লোকেরা বলে ওই চেয়ারম্যানে ভোট দে, মার সালা মার, সিল মার, ঠিক কিনা বলেন? এই বেটা ভালো মানুষ, মাহফিলের জন্য বেশি ঘেঁচা মেজা করে না, মাহফিল নিজেও শোনে। সুবহানাল্লাহ বলে। আর যে চেয়ারম্যান একটু ভং ভাং করে, অনুমতি দেয় না, কুসলায়, আল্লাহ কয় ঠিক আছে আগামী নির্বাচনের সময় ধরে দেখাই দেবে জনগণ, ঠিক কিনা বলে? এই চেয়ারম্যানকে আবার ভোট দেবেন ইনশাআল্লাহ, বলি আমিন। আর আপনাদের অনুমতি না লাগে, যত মাহফিল হবে বলবেন। আমি সেদিন এই জায়গাতে গেলাম, চেয়ারম্যান বলছে পুলিশকে মাহফিল যদি না হয় আগে আমাকে গুলি করতে হবে, আমি আগে মরবো তারপরে মাহফিল হবে, মাহফিল বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলে। এরকম হিম্মত যেন আল্লাহ আজকে চেয়ারম্যান সাহেবকে কবুল করে। আর আসতে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين সবাই বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হায় আল্লাহ তাআলা